বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবার চলে আসলাম। আমার একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। দয়া করে আমাকে মনে করে অন্য কোনো ছবিতে আপনারা কোনো তথ্য আদান প্রদান করবেন না, কারণ আমার এই প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান, এখান থেকে আপনারা পাত্রপাত্রীর সন্ধান নিয়ে জীবন সঙ্গী বেছে নেন। তাই এখানে ছেলে মেয়েদের আমাদের সাথে যোগাযোগ থাকবে। তো আমি সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে কল করবেন। মেসেঞ্জারে কোনো কথা না বলে হোয়াটসঅ্যাপে কল করে আমাকে সব কিছু কনফার্ম করে ইনফরমেশন দিবেন। কারণ মেসেঞ্জার শুধু চেটিংয়ে আমরা মনে করতেছি সে, বাস্তবে কিন্তু সেটা না। আর এই একটা ছোট্ট মোবাইলের ভিতরে কিন্তু আমাদের দুনিয়া। তো আমরা যতক্ষণ এই মোবাইলের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখব, আমরা কিন্তু কিছু শিক্ষণীয় কিছু করতে পারি। যেমন এই ছোট্ট একটা ব্যাপারে কিন্তু অনেক সময় অনেক বড় বিপদ হতে পারে। আপনি দেখতেছেন একটা বিখ্যাত মানুষের ছবি দিয়ে একটা ফেক আইডি খুলেছে, ওই মানুষটার সাথে আপনি কথাবার্তা বলেন, অনেকে আছে লেনদেনও করে ফেলে, কিন্তু তার সাক্ষাৎ নাই। এবং একটা লজ্জা বোধ করে ভিডিও কল দিব না, এখানে কোনো লজ্জার কোনো কিছু নাই। আল্লাহ সৃষ্টি করেছে আমাদের একটা সুন্দর একটা জিনিস, এটা কিন্তু আমরা একে অপরে, আমরা শুধু ছবি দিব কেন, আমাদের কর্ম যা করি, যা মানুষের জন্য কল্যাণকর, সেগুলি প্রচার করব, ইসলাম প্রচার করব, দিনের দাওয়াত দিব, এগুলি আমাদের এই সামাজিক যোগাযোগের মাধ্যমে থাকবো। কেন মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে আমরা এই অন্য মানুষকে খারাপ কিছু শিখাবো? কিছু কিছু খারাপ গানও অনেক সময় হচ্ছে, এগুলি এই যে শুনে কিন্তু অনেক মানে আরে অনেকে, এটা আমি আমার দৃষ্টিতে আর কি, যে এটা খারাপ কিছু দেখলেই তো সেটা আরেকজনে শিখে যায়, এটা সবসময় মনে রাখবেন। তো এগুলি থেকে বিরত আসতে হবে। আমার আলেম ওলামা ভাইরা ফোন করছে। আসসালামু আলাইকুম ভাই। জি জি, আমি আপনাকে ফোন দিতাম, আমার তো অফিসে এখন মিলাদ হবে, আপনি চলে আসেন। আজমির শরীফে খাদেম ভাই অফিসে বসে আছে, আপনার অপেক্ষায়, চলে আসেন। শুক্রবার আজকে আপনি আসেন, উনি ওই প্রতিদিন সকালবেলা তো একটু আমাদের ওই যে পাত্র পাত্রী সবার জন্য দোয়া পড়াই, তো তো আপনি একটু আয়সা পড়েন। ওকে, আচ্ছা, আজকে তো বিয়ার দাওয়াত আছে বিশাল। ঠিক আছে ভাই, আমি একটু বিজ্ঞাপনে আছি, তো আমি আপনার কথা বলতেছি। তো এখন দাওয়াত দিয়ে দিলাম, তো ঠিক আছে, আপনাদের জন্য যেটা ভালো সেটাই যাতে আল্লাহ করে। আমরা কখনো মানুষকে ক্ষতি করব না, মানুষকে প্রতিশোধ পরায়ণ হব না। মানুষের ভালো দেখলে আমরা আলহামদুলিল্লাহ বলবো। এটাই আসলে, একে অন্যের প্রতি যখন আপনারা ভালোটাই চিন্তা করবে, তখন কিন্তু কোনো খারাপ কিছু হবে না। এবং খারাপ কিছু চিন্তা করে আপনারা কখনোই ভালো থাকবে না, এটা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের জীবন মান উন্নয়ন পরিচালনা সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, অন্য কোনো ওয়েতে যে কখনোই কেউ ভালো থাকতে পারে না। আমি সবসময় মনে করি মানুষের সুস্থতার চেয়ে বড় কিছু আর নাই। আপনি সুস্থ না থাকলে আপনি 1000 কোটি টাকার মালিক হলেন, কোনো লাভ নাই। এই যে মানে দেখলি মনে হয় যে কেন মানুষ এত এত চাহিদা থাকবে, এটাই অবাক লাগে। যাক, আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। মাঝে মাঝে কিছু অভিজ্ঞতা থেকে তুলে ধরি, যেটা মানুষের একটু নলেজে আসবে। যেমন এই মানে ভিডিও কল যে না কথা বলতে চায়, তাহলে সেখানে মনে করবেন যে সমস্যাগ্রস্ত। এটা আমি কয়েকদিনে আমি অভিজ্ঞতা থেকে বলছি আমার বোনদের ভাইদের, যে আপনারা শুধু মেসেঞ্জারে চেটিংয়ে কোনো লেখালেখিতে কোনো যাবেন না। লাইভ আপনার ভালো লাগছে আপনি ভিডিও কল দেবেন। আর আরেকটি কথা, আমরা কিন্তু এখন কিন্তু একটা এমন একটা মাধ্যম সৃষ্টি হয়ে গেছে, এটা কিন্তু একটা কি, এটা ফিল্টার ছবি দিয়ে আমরা অনেকে ছবি দিয়ে, বাস্তবে এই ছেলেটা দেখলে আমি অবাক হয়ে যাই, বাস্তবে মেয়ে দেখলে সবাই। তো এই জিনিসগুলি আপনাদের মনে রাখতে হবে। এটা কিন্তু অনেকগুলি পর্ব রেখে যে আমি আসছি, ফিল্টারে যখন ছবি দিয়ে আল্লাহ একদম ইয়াং, অথচ মানুষ কিন্তু বিভ্রান্ত হয়, কোনো দরকার নাই। এটা সবসময় ব্রেনে রাখবেন যে এটা মোবাইলে দেখে না, সামনাসামনি দেখেই আপনারা আপনাদের সব কিছু প্রকাশ করবেন। তো ফিল্টার ছবি দিলে অনেকে মনে করে যে আসলে, আর ছবি তোলাটা নিয়ে অনেকে কথা বলে, আসলে এটা একটা এমন একটা আল্লাহর সৃষ্টি জিনিস, যে আমি এখন কোথায় আছি আমার আমার সবাই জানতে পারবে আমি এমন জায়গায় আছি, আমি ছবিটা ছেড়ে, এটা কল্পনা করা যায় এটা আল্লাহ কিভাবে আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে। এবং ওই যে বিখ্যাত মানুষগুলি যখন সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তিদের সাথে দেখা হয়ে যায়, তখন বলি যে প্লিজ একটা ছবি তুলি, এছাড়া আর কোনো কিছু না। এই ছবিটা আরেকজন দেখে
কখনোই মনে করবেন না যে তার সাথে কোনো সম্পর্ক, তার কাছে যাইলেই বুঝি আমার সব কাজ হয়ে যাবে, এগুলি কিন্তু অনেকে বিভ্রান্ত হয়। এটা জাস্ট একটা অনুষ্ঠানে গেলাম, যেমন ওয়েডিং বিয়ের প্রোগ্রামগুলিতে বেশিরভাগ যারা যায় রাজনৈতিক নেত্রীদের আমরা ছবি তুলি। এটা জাস্ট একটা আল্লাহর শুভেচ্ছা যে আমি এমন একটা মানুষের সাথে ছবি তুললাম। এটা আগে আমরা অটোগ্রাফ দিতাম, এখন আমাদের ছবি তুলি। ও খুব সুন্দর একটা জিনিস আমাকে আমাদের আজমির শরীফের খাদেম ভাই দিয়েছে, এটাতে লেখার জন্য ফোন নাম্বার। সুন্দর না নতুন বছরের? আচ্ছা, তো আবারও আসবো ইনশাল্লাহ, অফিসে আসবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01971860261। আসবেন আপনারা। আসসালামু আলাইকুম।